গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি হলো চিকেন। আজকে তাহলে আমি কি বানাচ্ছি? আজকে আমি চিলি চিকেন বানাচ্ছি। তার জন্য আমি চিকেনগুলো চিলি পিস করে কেটে এনেছি, ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়ে সয়া সস, আদা রসুন বাটা আর ভিনিগার দিয়ে এটাকে মেখে রেখেছি। ক্যাপসিকামগুলো এরকম করে একটু বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে এইভাবে করে এক একটা করে ছাড়িয়ে নেব। নিয়েছি কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার, আর লাগবে হচ্ছে ময়দা, টমেটো সস, সোয়া সস আর চিলি সস। আমি এই মাংসটা একদিন আগে ম্যারিনেট করে রেখেছিলাম, কেননা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদিন ম্যারিনেট করে ফ্রিজে রাখলে না মশলাটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। আর যদি হাতে কম সময় থাকে তাহলে 1 ঘন্টা আধ ঘন্টা রেখে করবে, তাতে তো আর কিছু করার নেই। আমি এবার পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে নেব। একটা ডিম লাগবে, আমি ডিমটা দেখাতে ভুলে গেছি। ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি ডিমটা মাখিয়ে নেব। চিকেনের মধ্যে ডিমটা প্রথমে মাখিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটা মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে দিচ্ছি। এবার ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটা রেখে দেব। কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম করে নেব। তারপর প্রথমে চিকেনগুলো ভেজে নেব। যেমনি করে পকোড়া ভাজে ঠিক সেইভাবেই চিকেনগুলো ভেজে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
ফ্লেমটাকে লো করে দিলাম। লো ফ্লেমে চিকেনগুলো ভেজে নেবো। চিকেনগুলো ভেজে দেব। দেখো এক পাশ হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দিচ্ছি। সব উল্টে দিচ্ছি। সব উল্টে দিলাম। এবার এই পাশটাও ভালো করে ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও আমি চিকেন দিয়ে দেবো। চিকেনগুলো আমি ভেজে নেব। এইভাবে আমি সব চিকেনগুলো ভেজে নেব। সব চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি প্রথমে রসুনটা। তোমাদের দেখাতে ভুলে গেছি, রসুন কুচিয়ে নিতে হবে। রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নিচ্ছি। বেশি লাল করার দরকার নেই, একটুখানি ভেজে নিলেই হবে। পেঁয়াজগুলোর পাপড়িগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম।
এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এইবার চাপা ঢাকা দিয়ে দেব, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভাজাও হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়। বন্ধুরা, নিয়ে নিয়েছে আজিনামোটো। এই আজিনামোটোটা দিলে টেস্ট খুব ভালো আসে। বন্ধুরা, পেঁয়াজ ক্যাপসিকাম ভালো মতো ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, চিলি সস, টমেটো সস আর সয়া সস একসাথে গুলে রেখেছি, সেই গোলাটা এবার দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকেও বাড়িয়ে দিয়েছি। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে ঝালটা বেশ ভালো হয়। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আজিনামোটো। আজিনামোটো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে চিকেনগুলো মিশিয়ে দিচ্ছি। এইভাবে শুকনো চিলি চিকেনটা না রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আমি চিকেনটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবে, তার জন্য একটু গ্রেভি রাখবো আমি, তাই জন্য দিয়ে দিচ্ছে গরম জল।
এবার ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে উঠেছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটাকেও লো করে দিলাম। বন্ধুরা, চিলি চিকেনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধু, যদি রেসিপিটা ভালো লেগে থাকে, রোজকার মতো বলছি, একটা লাইক করো, শেয়ার করো আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাড়িতে করে খেও, আশা করি ভালো লাগবে। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেও আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, কাল আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক ধন্যবাদ।